জি, আমরা প্রেজেন্ট পারফেক্টটা নিয়ে একটু আলোচনা করি। সম্ভবত গত ক্লাসে কিছুটা আলোচনা করেছি। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের আগে স্ট্রাকচারটা একটু দেখব। যে কাজটা করেছে, কর্তা হলো সাবজেক্ট, সেটা সবাই জানেন। সাবজেক্ট অনুসারে হ্যাভ অথবা হ্যাজ হবে, হ্যাভ অথবা হ্যাজ হবে। তারপর হচ্ছে ভার্ব থ্রি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর বাকি অংশটা হবে এক্সটেনশন। এখন সাবজেক্ট অনুসারে কার সাথে হ্যাভ হয়? আমি শিখিয়েছি পাঁচটা সাবজেক্টের সাথে হ্যাভ হয়। পাঁচটা সাবজেক্ট বলতে কারা তারা? আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, এবং প্লুরাল হলে হ্যাভ হয়, প্লুরাল বহু বচন, তাদের সাথে হ্যাভ হয়। আর হ্যাজ কার সাথে হয়? হ্যাজ হয় যে কোনো নাম একটি হলে থার্ড পার্সনের সাথে। রফিক, সালাম, জাব্বার, মাই ফাদার, মাই মাদার, আমার ছোট ভাই, আমার বড় আপু, এই সমস্ত ব্যক্তি থার্ড পার্সনদের সাথে হ্যাজ। ভার্ব থ্রিটা কি? ভার্ব থ্রিটা হচ্ছে যেমন ইট, এট, ইটেন, গিভ, গেভ, গিভেন, গো, ওয়েন্ট, গন, টেক, টুক, টেকেন, রাইট, রোট, রিটেন, পারফর্ম, পারফর্ম, পারফর্ম। এগুলো হচ্ছে ভার্ব থ্রি। আপনি যখন হ্যাভ হ্যাজ ইউজ করবেন, হ্যাভ হ্যাজ এর পরে যখন ভার্ব আসবে, সেটা অবশ্যই অবশ্যই তিন নাম্বার ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সাবজেক্ট অনুসারে হ্যাভ হ্যাজ ভার্ব কি। এখন পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট এর কাজ কি? এটা কোন সময় আমরা ইউজ করব? মূলত হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে টেম্পোরারি টাইমে আপনি কোন একটা কাজ করেছেন, খেয়েছেন, এসেছেন, লিখেছেন, পড়েছেন, বলেছেন, প্র্যাকটিস করেছেন, কথা বলেছেন, হ্যাভ হ্যাজ ভার্ব থ্রি, টেম্পোরারি টাইম। কিন্তু অতীতের কোন একটা টাইম মেনশন করে দিচ্ছে। ফর এক্সাম্পল, গতকালকে আপনি এসেছেন, বললেন যে আমি গতকাল ঢাকায় এসেছি, আই হ্যাভ কাম টু ঢাকা ইয়েস্টার। এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। গতকাল, গত পরশু, গত শুক্রবার, গত বছর, গত মাস, 10 সাল, 20 সাল, 25 সাল, কাল থেকে অতীতের কোন সময় যদি আপনি মেনশন করে দেন, সেক্ষেত্রে আপনি হ্যাভ হ্যাজ ইউজ না করাটাই উত্তম কাজ। আজকে সকালে, দুপুরবেলায়, একটু আগে, এই সমস্ত কথা বলার সময় আপনি হ্যাভ হ্যাজ ইউজ করবেন। যেমন আমি সকালে আজকে আপনাকে ফোন করেছি, আই হ্যাভ কল্ড ইউ দিস মর্নিং। সে আজকে বিকালে এসেছে, হি হ্যাজ কাম, কাম, কেম, কাম, দিস বিকালে সে এসেছে। যে আজকের মধ্যে টেম্পোরারি টাইমের মধ্যে হলে হ্যাভ হ্যাজ বাড়তি ইউজ করবেন। এবং কি যদি কোনো টাইম মেনশন না করে, বলেছেন আমরা দেখা করেছি, কোনো টাইম মেনশন, উই হ্যাভ মেট, সে আমাকে ফোন করেছে, হি হ্যাজ কল্ড মি, আমার আম্মু রান্না করেছে, মাই মাদার হ্যাজ কুক। সময় মেনশন না করে আপনি বলতে পারেন। কিন্তু যদি সময় মেনশন করেন, গতকাল, গত পরশু, গত শুক্রবার, গত শনিবার, ওই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করব না? হ্যাভ হ্যাজ বার্থ ইউজ করব না। এখন আমরা আসেন, আমরা বাক্যগুলো একটু দেখি। হ্যাভ হ্যাজ ভার্ব থ্রি আমরা মাথায় রাখবো যখন আমরা কথা বলি। ছয় স্ট্রাকচারের বাহিরে আপনি কথা বলতে পারবেন না। এবং ছয় স্ট্রাকচার আপনি না জানলে আপনি কথা বলতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না, 100 বার পারবেন। সেই ছয় স্ট্রাকচারটা কি? এফার্মেটিভ বাক্য, যেটাকে হ্যাঁ বোধক বাক্য বলা হয়। নেগেটিভ বাক্য, বাক্যকে নেগেটিভ করা হয়। প্রশ্ন করা হয়, এফার্মেটিভ কোয়েশ্চেন, হ্যাঁ বোধক প্রশ্ন করা হয়। নেগেটিভ কোয়েশ্চেন, না বোধক প্রশ্ন করা হয়। ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে হ্যাঁ বোধক প্রশ্ন, ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে না বোধক প্রশ্ন। আমরা কিন্তু বিভাগ থেকে শুরু করে কিন্তু সবগুলো ছয়টা স্ট্রাকচারে কিন্তু আমরা আপনাদেরকে শিখাচ্ছি, প্র্যাকটিস করাচ্ছি। এই ছয়ের বাইরে আপনি কথাই বলতে পারবেন, নেভার এভার। আচ্ছা, আমরা প্রথমে এফার্মেটিভ বাক্যটা একটু দেখি। দেখেন, সাবজেক্ট, কে কাজটা করেছে? যে কাজটা করেছে সে হলো সাবজেক্ট। আমি খেয়েছি, খাওয়ার কাজ আমি করেছি, সে এসেছে, সে গিয়েছে, তারা প্র্যাকটিস করেছে, আমি ক্লাস করেছি, আমি টাকা পাঠিয়েছি, আমি ইংলিশ শিখেছি, আমি পাস করেছি। কে করেছে? সাবজেক্ট। সাবজেক্ট অনুসারে হ্যাভ অথবা হ্যাজ ইউজ করলাম, এবং তিন নাম্বার ভার্বটা ইউজ করলাম। তাহলে যদি বলি আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, আমি লিখেছি আই হ্যাভ রিটেন, আমি বলেছি আই হ্যাভ সেড, সে সেড,
সেড বলবেন না, কেউ স্যাড বলবেন, স্যাড, SAID, স্যাড। আই হ্যাভ স্যাড, আমি বলেছি। আঁকাআঁকি করবেন না কেউ, প্লিজ, কেউ আঁকাআঁকি করবেন না। আই হ্যাভ স্যাড, আমি বলেছি। আই হ্যাভ কল্ড, আমি কল করেছি। আই হ্যাভ ওয়াকড, আমি হেঁটেছি। আই হ্যাভ লার্নড, আমি শিখেছি। আই হ্যাভ টট, আমি শিখিয়েছি। আই হ্যাভ ওয়াচড, আমি দেখেছি। আই হ্যাভ বট, আমি কিনেছি। তারপর আপনি ইউতে চলে যান, এভাবে বলেন। হিতে চলে যান, হি হ্যাজ। হি সি একটি নাম হলে হ্যাজ হয়। হি সি একটি নাম, যে কোন নাম যদি একটি হয় হ্যাজ হবে। আমার বাবা একজন, হ্যাজ। আমার মা একজন, হ্যাজ। আমার ছোট ভাই একজন, হ্যাজ। বলতেছেন আমার ছোট ভাই আজকে SSC পাস করেছে। মাই ইয়াঙ্গার ব্রাদার হ্যাজ পাসড SSC। আমার বাবা একটু অফিসে গিয়েছে। মাই ফাদার হ্যাজ গন টু অফিস শর্টলি বিফোর। একটু আগে মানে হচ্ছে শর্টলি বিফোর, একটু আগে। একটু পরে শর্টলি আফটার। শর্ট আছে না খাটো, SHORT, শর্ট, LY। শর্টলি আফটার, একটু পরে। শর্টলি বিফোর, একটু আগে। যদি বলেন আমি একটু পরে তোমাকে ফোন করবো, আই উইল কল ইউ শর্টলি আফটার। আমি তোমাকে একটু আগে ফোন করেছি, আই হ্যাভ কল্ড ইউ শর্টলি বিফোর। তাহলে সাবজেক্ট অনুসারে আমরা হ্যাভ অ্যাজ ইউজ করলাম। দেখেন আমরা কিছু এক্সাম্পল চলে যাই। উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমরা কাজটি করেছি। নাইম হ্যাজ ইটেন রাইস, নাম ভাত খেয়েছে। ইউ হ্যাভ ক্রিয়েটেড দ্য প্রবলেম, তুই সমস্যাটা তৈরি করছিস, তুই। ইউ হ্যাভ ক্রিয়েটেড দ্য প্রবলেম, তুমি সমস্যাটা সৃষ্টি করেছো। আই হ্যাভ প্লেড ফুটবল ইন দ্য মর্নিং উইথ দেম, আমি তাদের সাথে সকালে ফুটবল খেলেছি। হি অথবা সি হলে হ্যাজ হয়। ওয়াচড মুভি, মুভি দেখেছি। আবদার হ্যাজ গন টু স্কুল, আবদার স্কুলে গিয়েছে। আমরা এখন অ্যাফার্মেটিভ বাক্যের আরো এক্সাম্পল দেখবো। দেখেন প্রথমে আমরা আই দিয়ে প্র্যাকটিস করবো। যখন প্র্যাকটিস করবেন বাংলা সহ, বাংলা সহ, বাংলা অনুবাদ সহ প্র্যাকটিস করবেন। আই হ্যাভ ডান, আমি করেছি। আই হ্যাভ গন, প্রথমে আই দিয়ে করবেন। আই হ্যাভ ডান, আমি করেছি। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভ রান, আমি রান, র্যান, রান। আপনি বার থেকেও মুখস্থ হয়ে যাবে। ডু ডিড ডান, গো এন্ড গন, ইট এট ইটেন, রান র্যান রান। আই হ্যাভ ওয়াক, ওয়াক, ওয়াকড ওয়াক। রিড রেড, উচ্চারণ হবে রেড। বানান সেম, তিনোটার রিড, রিড, রেড, রেড, বানান সেম। আমি পড়েছি। বলতেছেন আজকে আমি 10 ঘন্টা পড়েছি। আই হ্যাভ রেড 10 hours টুডে। আই হ্যাভ টেকেন, আমি নিয়েছি। আই হ্যাভ কাম, আমি এসেছি। কাম কেম কাম, কাম কেম কাম। সিট সেট সেট, আমি বসেছি। আমি আজকে ঢাকায় বাসে করে এসেছি, জানালার পাশে বসেছি। আই হ্যাভ কাম টু ঢাকা টুডে অ্যান্ড আই হ্যাভ সেট, সিট সেট সেট, বাই উইন্ডো, জানালার পাশে, বাই উইন্ডো। ঠিক আছে। আই হ্যাভ ফ্লাই, ফ্লো, ফ্লোন, ফ্লাই, ফ্লু, ফ্লোন, উড়ে যাওয়া। আই হ্যাভ কাট, আই হ্যাভ প্লেড। এভাবে করে দেখবেন শব্দ অনেক আছে আই দিয়ে। আপনারা উইন বলবেন না, আই হ্যাভ ওয়ান, আই হ্যাভ ওয়ান, নট উইন, ওয়ান। আই হ্যাভ ওয়ান। অনেকে ওন বলে, আই হ্যাভ ওন বা ওন শব্দটা ইউজ করে, এটা হবে ওয়ান। আই হ্যাভ ওয়ান, আমি জয়লাভ করেছি। আমি প্রাণ করেছি। আই হ্যাভ ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। আমি চিন্তা করেছি। থিঙ্ক, থট, থট। থিঙ্ক, থট, থট। আমি ঘৃণা করেছি। আমি দাঁড়িয়েছি। স্ট্যান্ড, স্টুড, স্টুড। আমি খাইয়েছি, কাউকে খাওয়াইছেন আপনি। ফিট, ফ্যাট, ফ্যাট। আপনি শুনছেন। হিয়ার, হার্ড, হার্ড, উচ্চারণ হবে হার্ড। আই হ্যাভ হার্ড, আমি শুনেছি। হ্যাঁ, আই হ্যাভ হার্ড অ্যাবাউট ইউ, ইউ আর এ স্টুডেন্ট and you are doing fantastic. Yes, I have heard that you got A plus. I have heard, heard. Here, না, here, heard, heard. Here, heard, heard. ঠিক আছে। স্লিপ, স্লেপ্ট, স্লেপ। তাহলে আপনি আই দিয়ে প্র্যাকটিস করবেন। দেখেন অনেকগুলো এক্সাম্পল আছে। আপনি আই দেখেন, আমি আমার গলা শুকিয়ে গেছে, আমি শিখাচ্ছি না, আমার গলা শুকিয়ে গেছে। আপনি যখন প্র্যাকটিস করবেন আপনার গলা শুকাবে, পানি খাবেন, পানির বোতল নিয়ে বলবেন। আই শেষ হয়ে গেল, আপনি ইউতে চলে যান। বাংলা অনুবাদ সহ ইউতে প্র্যাকটিস করেন। ইউ শেষ হওয়ার পরে আপনি উইতে চলে যান, উই দিয়ে প্র্যাকটিস করেন, উই দিয়ে প্র্যাকটিস করেন। দে তে চলে যান, দে দিয়ে প্র্যাকটিস করেন। মুখের জড়তা দূর করার জন্য প্র্যাকটিসের বিকল্প নাই। এরপরে দেখেন প্লুরাল, বলেছি না 5টা সাবজেক্টের সাথে
5টা সাবজেক্টের সাথে আমি হ্যাভ ইউজ করব। আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, এবং প্লুরাল হলো, বহু বচন হলো হ্যাভ। দেখেন আমরা 4টা দেখাইছি, 5 নাম্বার হচ্ছে প্লুরাল। দেখেন নাইম এন্ড জারিফ, মাই প্যারেন্টস, মাই সিস্টার্স, বোনেরা, মাই ব্রাদার্স। ঠিক আছে, তারপর হচ্ছে বাংলাদেশ এন্ড পাকিস্তান, 2টা নাম একের অধিক হয়ে গেলে প্লুরাল হয়ে যাচ্ছে। আপনি প্লুরাল দিয়ে প্র্যাকটিস করবেন, হ্যাভ হচ্ছে হ্যাভ হ্যাভ হ্যাভ। ওকে ফাইন, এগুলো করলেন। এখন আপনি হিতে চলে গেলেন, হি হ্যাজ ডান, সে করেছে, হি হ্যাজ গন, সে গিয়েছে, হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। এভাবে আপনি হি দি করেন, সি দি করেন, কোনো সমস্যা নেই। এরপর একটি নাম নেন, জারিফ। জারিফের জায়গায় রফিক নেন, জাব্বার নেন, মালিহা নেন, জাহিদ নেন, নামের তো অভাব নেই। নেন, নিয়ে এভাবে প্র্যাকটিস করেন। তারপর আপনি নেন আপনার মা, আপনার বাবা, একজনকে নেন, নিয়ে এভাবে প্র্যাকটিস করেন, হ্যাজ হবে, এদের সাথে হ্যাজ হবে। তাহলে দেখেন অনেকগুলো এক্সাম্পল, আপনি যদি এভাবে আধা ঘন্টা বসে বসে প্র্যাকটিস করেন, আপনার জড়তা দূর হবে, মুখের যে মাসল আছে সেটা ফ্রি হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে, বলতে পারবে। করেছে, কি কোনো কিছু করেছে, খেয়েছে, এসেছে, লিখেছে, শিখেছে, বলেছে, পড়িয়েছে, পড়াইছে, শিখছে, নাস্তা করেছে, নাস্তা বানাইছে, কত কাজ আমরা করে থাকি। এখন নেগেটিভ আমরা করব কিভাবে? মাথায় রাখতে হবে, পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্টে আমরা হ্যাভ এর নেগেটিভ হবে হ্যাভেন্ট, হ্যাজ এর নেগেটিভ হবে হ্যাজেন্ট। আই হ্যাভ গন, আমি গিয়েছি, আই হ্যাভেন্ট গন, আমি যাইনি। হি হ্যাজ ইটেন, সে খেয়েছে, হি হ্যাজেন্ট ইটেন, সে খায় নাই। হ্যাভ, হ্যাভেন্ট, হ্যাভ, হ্যাভেন্ট, হ্যাভ, হ্যাভেন্ট, 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 হ্যাজ, হ্যাজেন্ট, হ্যাজ, হ্যাজেন্ট, হ্যাভ, হ্যাভেন্ট, হ্যাজ, হ্যাজেন্ট। কেউ কোনো কিছু করেছে, কেউ কোনো কিছু করে নাই, তাহলে কে করে নাই? সে হলো সাবজেক্ট। যে কাজটা করে নাই সে হলো সাবজেক্ট। হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট, হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট, হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট। কি করে নাই? আসে নাই। কি করে নাই? যায় নাই। কি করে নাই? বলে নাই। কি করে নাই? অপেক্ষা কর, তুমি আমার জন্য অপেক্ষা করো। ইউ হ্যাভেন্ট ওয়েটেড ফর মি, সে আমার জন্য অপেক্ষা করেনি। শি হ্যাজেন্ট ওয়েটেড ফর মি, সে লিখে নাই। শি হ্যাজেন্ট রিটেন, সে নেয় নাই, অথবা আবরার নেয় নাই। আবরার হ্যাজেন্ট টেকেন, আমি তোমাকে ক্ষমা করি নাই। আই হ্যাভেন ফর গিভেন ইউ, ফর গিভ মানে ক্ষমা করা, ফর গিভ, ফর গিভ, ফর গিভেন। তাহলে কেউ কোনো কিছু করে নাই। হ্যাভেন্ট হ্যাজেন্ট, হ্যাভেন্ট হ্যাজেন্ট বারথিল। আমরা কিছু এক্সাম্পলে যাই, দেখি। উই হ্যাভেন্ট ডান দ্য ওয়ার্ক, আমরা কাজটি করিনি। নাইম হ্যাজেন্ট ইটেন রাইস, নাইম ভাত খায়নি। আই হ্যাভেন্ট ক্রিয়েটেড দ্য প্রবলেম, আমি সমস্যাটা সৃষ্টি করিনি বা সমস্যাটা আমি করিনি। দে হ্যাভেন্ট, এখানে লার্ন হবে, এখানে মনে হয় ইডি যুক্ত হয়নি, অথবা টি দেয়ার কথা, করতে পারে, টাইপিং মিস্টেক। দে হ্যাভেন্ট লার্ন ইংলিশ, তারা ইংলিশ শিখেনি। হি অথবা সি হ্যাজেন্ট ওয়াচড দ্য মুভি, মুভিটা দেখেনি। আপনার হ্যাজেন্ট গন টু স্কুল, আপনার স্কুলে যায়নি। ধরেন আপনার বাচ্চা আজকে স্কুলে যায়নি, বলেছেন মাই বেবি হ্যাভেন্ট গন টু স্কুল, আমার বাচ্চা আজকে খায় নাই। মাই বেবি হ্যাজেন্ট ইটেন, খায়নি। এখন দেখেন আমরা উপরে পজিটিভ নেগেটিভ করলাম, এবার আসেন আমরা পজিটিভ নেগেটিভ বাক্যগুলো আরো দেখি। এক্সাম্পলের শেষ নাই, শুধু দরকার প্র্যাকটিস। হি হ্যাজ ফুটবল, সে ফুটবল খেলেছে। হি হ্যাজ নট, হ্যাজ নট হ্যাজেন্ট প্লেড ফুটবল, সে ফুটবল খেলেনি। আই হ্যাভ সিন মাই মেল, আমি মেল দেখেছি। আই হ্যাভেন্ট সিন, উই হ্যাভ লার্নড ইংলিশ, উই হ্যাভেন্ট লার্নড ইংলিশ। সামিয়া হ্যাজ লেফট, সামিয়া হ্যাজ লেফট ফর ওয়ার্ক, সামিয়া কাজের জন্য বের হয়েছে। সামিয়া হ্যাজেন্ট লেফট, লিভ, লেফট, লেফট, লিভ, লেফট, লেফট, ত্যাগ করা, বের হওয়া, চলে যাওয়া। তাহলে আপনি এভাবে করে প্র্যাকটিস গুলো করুন। যেমন দ্য ট্রেন হ্যাজ লেফট দ্য স্টেশন, ট্রেন স্টেশন ছেড়ে চলে গেছে। হ্যাজেন্ট। দে হ্যাভ সিন দিস পিকচার, তারা ছবিটি দেখেছে। দে হ্যাভেন্ট সিন, আমি তোমাকে দেখেছি। আই হ্যাভ সিন ইউ, সে আমাকে দেখেছে। হি হ্যাজ সিন ইউ, আমি তোমাকে ফোন করেছি। আই হ্যাভ কল্ড ইউ, সে আমাকে ফোন করেছে। হি হ্যাজ কল্ড মি, তারা আমাকে ফোন করেছে। দে হ্যাভ কল্ড মি, আমরা প্র্যাকটিস করেছি। উই হ্যাভ প্র্যাকটিস। তাহলে যখন কেউ কোনো কিছু করেছে, করেছে, অথবা করেনি, হ্যাভ, হ্যাভেন্ট, হ্যাজ, হ্যাজেন্ট, এক্সাম্পল গুলো দেখবে। এখন আসেন প্রশ্ন তো করি আমরা, প্রশ্ন করি। তুমি খেয়েছো? বাবু তুমি খেয়েছো? তুমি এসেছো? তুমি গিয়েছো? সে লিখেছে, সে এসেছে। তুমি নামাজ পড়েছো? তুমি আজকে স্কুলে গিয়েছো? কেউ কোনো কিছু করেছে কিনা জানতে চান।
হ্যাভ অথবা হ্যাজ দিয়ে জানতে চাইবেন কেউ কোনো কিছু করেছে কিনা। মাথায় রাখতে হবে এখানে যদি ভার্ব থ্রি না ইউজ করেন, যদি বলেন হ্যাভ ইউ গো, বরবাদ হয়ে যাবে। বরবাদ, বরবাদ বুঝেন? বড় ধরনের বরবাদ বলি, ডিজাস্টার হয়ে যাবে। হ্যাভ ইউ গন, হ্যাভ ইউ ইটেন। যখন হ্যাভ হ্যাজ থাকবে, হ্যাভ হ্যাজ এর পরে ভার্ব আসলে অবশ্যই সেটা পাস্ট পার্টিসিপল ইউজ করতে হয়। তাহলে এখন আপনি প্রশ্ন করতেছেন, কাকে করতেছেন? ওই যে ওই লোকটা যে কাজটা করছে কিনা আপনি জানতে চাচ্ছেন, সে হলো সাবজেক্ট। কি কাজটা, সেটা ভার্ব থ্রি। ওকে, এখন আমরা এক্সাম্পল দেখি। হ্যাভ দে রিটেন দ্য লেটার, তারা কি পত্রটি লিখেছে? হ্যাভ দে গন টু অফিস, তারা কি অফিসে গিয়েছে? হ্যাভ দে প্র্যাকটিসড, তারা কি প্র্যাকটিস করেছে? হ্যাভ ইউ কুকড লাঞ্চ, তুমি কি লাঞ্চ দুপুরে রান্না করেছো? হ্যাভ ইউ গন টু অফিস, তুমি কি অফিসে গিয়েছো? হ্যাভ ইউ রেড দ্য নিউজ পেপার, তুমি কি পত্রিকাটি পড়েছো? প্রশ্ন করতেছেন, আমি কি তোমাকে বিরক্ত করেছি? হ্যাভ আই ডিস্টার্বড ইউ, আমি তোমাকে ফোন করেছি? হ্যাভ আই কল্ড ইউ, সে কি তোমাকে ফোন করেছে? হ্যাজ হি অথবা সি কল্ড ইউ, সে কি কাজটি করেছে? হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। সে কি তোমাকে বিরক্ত করেছে? হ্যাজ হি ডিস্টার্বড ইউ। প্রশ্ন করতেছেন, জারিফ কি স্কুলে গিয়েছে? হ্যাজ জারিফ গন টু স্কুল। তোমার মা কি রান্না করেছে? হ্যাজ ইউর মাদার কুকড। তোমার আব্বু কি আজকে নামাজ পড়েছে? হ্যাজ ইউর ফাদার পারফর্মড প্রেয়ার। তাহলে কেউ কোনো কিছু করেছে কিনা প্রশ্ন করব হ্যাভ অথবা হ্যাজ দিয়ে। যদি বলেন তুমি কি গত শুক্রবারে বাড়িতে গেছো, তখন আপনি দয়া করে হ্যাভ হ্যাজটা ইউজ করবেন না। তুমি কি গতকালকে অফিসে গেছো, হ্যাভ হ্যাজ দিয়ে প্রশ্নটা করবেন। তখন ডিড ডি করবেন। ডিড, ওই যে আমরা শিখেছি টেন্সের পাস্ট ইনডিফিনিটিভ, ডিড ডি করবেন। কিন্তু আপনি যদি সময় মেনশন না করেন, গতকাল, গত পরশু, গত রাত, গত বছর, গত মাস, তখন সময় যদি মেনশন না করেন বলবেন, সময় মেনশন না করলে, সময় যদি মেনশন করেন তখন বলবেন না। যদি বলেন গতকালকে তুমি এসেছো, হ্যাভ হ্যাজ দি বলা যাবে না। তুমি কি গত শুক্রবার বাড়িতে গিয়েছো, হ্যাভ হ্যাজ দি বলা যাবে না। মাথায় রাখতে হবে, হ্যাভ হ্যাজটা হচ্ছে সময় মেনশন না থাকলে করবেন, অথবা আজকের মধ্যে বলি, তুমি কি আজকে অফিসে গিয়েছো? হ্যাভ ইউ গন টু অফিস টুডে? হ্যাভ ইউ গন, আজকের মধ্যে হলে ইউজ করবেন। গতকাল হলে, বারবার বলছি, গতকাল থেকে অতীতের যে কোনো সময় সময় মেনশন করলে হ্যাভ হ্যাজ ইউজ করা যাবে। এখন আসেন আমরা হ্যাভ দিয়ে কিছু প্রশ্ন দেখি। হ্যাভ ইউ সিন মি, তুমি কি তাকে দেখেছো? হ্যাভ ইউ সিন মি, তুমি কি আমাকে দেখেছো? হ্যাভ ইউ সিন দেম, তুমি কি তাদেরকে দেখেছো? হ্যাভ। হ্যাভ ইউ ফিনিশড স্টাডিজ, তুমি কি পড়াশোনা শেষ করেছো? হ্যাভ আই ডান ইট, আমি কি এটা করেছি? হ্যাভ দে প্লেড ওয়েল, তারা কি ভালো খেলেছে? দেখেন, হ্যাভ দিয়ে প্রশ্ন করা হচ্ছে, তোমার বাবা মা কি ফিরেছে? ধরেন আপনার বাবা মা বিদেশ গেল, বলতেছেন তোমার বাবা মা কি দেশে ফিরেছে? হ্যাভ ইউর প্যারেন্টস রিটার্ন টু দ্য কান্ট্রি, দেশে এসেছে, এভাবে। আচ্ছা, এরপরে হ্যাভ শেষ হওয়ার পরে আপনি হ্যাজ এ চলে গেলেন। হ্যাজ, হ্যাজ লাবণী, এখানে যে কোনো নাম হতে পারে, লাবণী, মালিকা, তাসলিমা, জাহিদ, রফিক, সালাম। কাম, এসেছে। কাউকে জিজ্ঞেস করতেছেন, জাহিদ এসেছে, নাইম এসেছে, সে এসেছে, সে জয়েন করেছে। হ্যাজ হি জয়েন্ট, হ্যাজ জাহিদ কাম, কাম কেম, কাম। এভাবে করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এখন দেখেন এই হ্যাভ হ্যাজ দিয়ে প্রশ্ন করা হচ্ছে এবং অ্যান্সারও হচ্ছে। প্রশ্ন এবং অ্যান্সার, অ্যান্সার দুই ধরনের হয়ে থাকে, পজিটিভও হয়, নেগেটিভও হয়। প্রশ্ন পজিটিভও হয়, নেগেটিভও হয়। এখানে আমরা পজিটিভ প্রশ্ন করতেছি। হ্যাভ ইউ টেকেন লাঞ্চ, তুমি কি লাঞ্চ করেছো? ইয়েস আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ। হ্যাজ হি প্লেড ফুটবল, সে কি ফুটবল খেলেছে? ইয়েস হি হ্যাজ প্লেড ফুটবল। এভাবে করে প্রশ্ন এবং অ্যান্সার গুলো দেখবেন, দেখে নেবেন। এখন আমরা প্রশ্ন কিন্তু নেগেটিভ, তুমি খাবে, তুমি আসলে সে জানে না, সে পড়ে না, সে লিখে না। হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাভেন্ট, হ্যাজেন্ট। পজিটিভ, হ্যাভ হ্যাজ। এসেছো, হ্যাভ ইউ কাম। সে কি গিয়েছে? হ্যাজ হি গন? হ্যাভ হ্যাজ। পজিটিভ প্রশ্ন, অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন, হ্যাঁ বোধক প্রশ্ন। তুমি কি এসেছো, সে কি গিয়েছে, সে কি খেয়েছে, সে কি পড়েছে? নেগেটিভ প্রশ্ন, তুমি আসো নাই, তুমি খাও নাই, তুমি যাও নাই, সে আসে নাই, সে পড়ে নাই, সে লেখা নাই। হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাভেন্ট, হ্যাজেন্ট। এরপরে দেখেন প্রশ্ন,
তুমি কি লাঞ্চ করো নাই? হ্যাভেন্ট ইউ টেকেন লাঞ্চ? তুমি কি আজকে অফিসে যাও নাই? হ্যাভেন্ট ইউ গন টু অফিস টুডে? সে কি আজকে স্কুলে যায় নাই? হ্যাজেন্ট হি গন টু স্কুল টুডে? সে কি প্র্যাকটিস করে নাই? হ্যাজেন্ট ইউ প্র্যাকটিসড? তোমরা কি প্র্যাকটিস করো নাই? হ্যাভেন্ট ইউ প্র্যাকটিসড? সে কি তোমাকে ফোন করে নাই? হ্যাজেন্ট হি কল্ড ইউ? করে নাই, খায় নাই, যায় নাই, প্র্যাকটিস করে নাই, লিখে নাই, শিখে নাই, প্রশ্ন করছেন। হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট দিয়ে। এরপরে এগুলো দেখার পরে আপনি চলে যাবেন ডব্লিউএইচ ওয়ার্ড। জি, ডব্লিউএইচ ওয়ার্ডে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন হয়, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে নেগেটিভ কোয়েশ্চেন হয়। ঠিক আছে, দেখেন, পজিটিভ প্রশ্ন আর নেগেটিভ প্রশ্ন। এখন আপনি এক্সাম্পলে যান, ওয়েন হ্যাভ দে রিটেন দ্য লেটার। ডব্লিউএইচ ওয়ার্ড গুলো কি? ওয়েন, ওয়াই, হাউ, ওয়ার, হোয়াট, হুইচ, হু, এগুলো হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। একে প্রথম দ্বিতীয় ক্লাস থেকে এগুলো শিখে আসতেছি আপনাদের। তাহলে তুমি ওয়েন হ্যাভ দে রিটেন কখন লিখছে তারা? লিখছে কখন? হোয়াট হ্যাভ ইউ কুকড ফর লাঞ্চ? তুমি দুপুরের জন্য কি রান্না করছো? হোয়াট। হাউ হ্যাভ ইউ লার্নিং? তুমি ইংলিশ কিভাবে শিখছো? ওয়েন হ্যাভ দে ডিস্টার্ব ইউ? কখন তারা তোমাকে বিরক্ত করেছে? ওয়েন হ্যাজ জারিফ গন টু স্কুল? জারিফ স্কুলে কখন গেছে? ওয়েন হ্যাভ ইউ গন ইন দ্য মর্নিং? সরি, ওয়ার। তুমি সকাল কোথায় গেছো? তুমি সকালবেলা কই গেছিলে? প্রশ্ন করছেন। ওয়াই হ্যাভ ইউ কল্ড মি? তুমি আমাকে কেন ফোন করেছো? কেন? ওয়াই হ্যাভ ইউ কল্ড মি? কেন ফোন করছো তুমি? এরপর আরো দেখেন, নেগেটিভ। এই যে পজিটিভ নেগেটিভ বলেছি না, পজিটিভ নেগেটিভ প্রশ্ন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। পজিটিভ হ্যাভ হ্যাজ, নেগেটিভ হ্যাভেন্ট হ্যাজ। দেখেন পজিটিভ গুলো আলোচনা করলাম এখানে, এখন নেগেটিভ দেখেন। ওয়াই হ্যাভেন্ট দে রিটেন? কেন লেখে নাই তারা? হোয়াট হ্যাভেন্ট ইউ কুক ফর লাঞ্চ? তুমি দুপুরের জন্য কি রান্না করো নাই? ওয়াই হ্যাভেন্ট ইউ লার্ন ইংলিশ? তুমি কেন ইংলিশ শিখো নাই? ওয়েন হ্যাজেন্ট জারিফ গন টু স্কুল? জারিফ কখন স্কুলে যায়নি? নেগেটিভ। এরপরও আমরা আলাদা আলাদা করেছি হু দিয়ে। কে সৃষ্টি করেছে পৃথিবী? কে? হু হ্যাজ ক্রিয়েটেড দিস ওয়ার্ল্ড? এই পৃথিবী কে সৃষ্টি করেছে? হু হ্যাজ প্লেড ওয়েল? কে ভালো খেলেছে? ধর খেলা হলো, মেসি ভালো খেলছে না নেইমার খেলছে, জিজ্ঞেস করেন কে ভালো খেলছে আজকে? হু হ্যাজ প্লেড ওয়েল। হু হ্যাজ কাম? কে এসেছে? একজন হলে। যদি বলি কারা এসেছে, হু হ্যাভ কাম, কারা এসেছে। হু মানে কে, আবার হু মানে কারা। কে হলো সিঙ্গুলার, কারা হলো প্লুরাল। সিঙ্গুলার হলে হ্যাজ হবে, প্লুরাল হলে হ্যাভ হবে। এই দেখেন, হু হ্যাভ কাম, কারা এসেছে, প্লুরাল। তাহলে দেখলেন হু। এখন আপনি ওয়াইতে চলে যান, কেন কেন কেন, কেন এসেছো, কেন কেন গিয়েছো, কেন খেয়েছো? ওয়াই। কোথায় কোথায় গিয়েছো, কোথায় খেয়েছো, কোথায় পড়েছো, কোথায় লিখেছো, কোথায় শিখেছো? ওয়াই। কতক্ষণ খেয়েছো, কতক্ষণ পড়েছো, কতক্ষণ লিখেছো, কতক্ষণ ঘুমাইছো? হাউ লং, হাউ লং। হোয়াট কি, কখন। ওয়েন এবং হোয়াট। হোয়াট হ্যাভ ইউ ইটেন? কি খেয়েছো তুমি? ওয়েন হ্যাজ হি অথবা শি কাম? কখন সে এসেছে? হোয়াট হ্যাজ হ্যাপেন? কি হয়েছে? ওয়েন হ্যাভ ইউ কাম? তুমি কখন এসেছো? ওয়েন হ্যাভ দে গন? তারা কখন গিয়েছে? এগুলো দেখবেন। প্র্যাকটিসের বিকল্প শুধু প্র্যাকটিস। প্র্যাকটিসের বিকল্প শুধুমাত্র প্র্যাকটিস। বই আছে সবার কাছে, আমি বিশ্বাস করি এখানে সবাই কাছে বই আছে। তো বই থাকলে আপনি ওপেন করেন, বইটা পড়েন, আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেন, এরপরে দেখেন প্রশ্ন এবং অ্যান্সার আরো আছে। অনেক প্রশ্ন অ্যান্সার আছে শুধু হ্যাভ হ্যাজ দিয়ে। দেখেন দেখেন অনেক প্রশ্ন আছে, অন্তত 50টার কাছাকাছি প্রশ্ন আছে। তো আপনি এগুলোকে কি করেন? এগুলোকে প্র্যাকটিস করেন, নিজে প্রশ্ন করেন। ধরেন আপনার কেউ নাই, আপনি আপনাকে প্রশ্ন করেন, হ্যাভ ইউ ডিসাইডেড টু লার্ন ইংলিশ এট জেবিইউ এক্সপ্লোর? তুমি কি জেবিইউ এক্সপ্লোর ইংলিশ শেখার সিদ্ধান্ত নিয়েছো? ইয়েস, আই হ্যাভ ডিসাইডেড। ডিসাইড মানে সিদ্ধান্ত। আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ এট জেবিইউ এক্সপ্লোর। হ্যাভ ইউ জয়েন্ট দ্য ক্লাস ইন টাইম টুডে? তুমি কি যথাসময়ে ক্লাসে জয়েন করেছো আজকে? ইয়েস, আই হ্যাভ জয়েন্ট দ্য ক্লাস ইন টাইম টুডে। হ্যাজ আদিল ড্রিভেন দ্য কার রেকলেসলি? রেকলেস মানে বেপরোয়া ভাবে। আদিল কি বেপরোয়া ভাবে গাড়ি চালিয়েছে? নো, না, আদিল হ্যাজেন্ট ড্রিভেন দ্য কার রেকলেসলি। হ্যাজ হি কাম? হ্যাজ হি কাম হোম ফ্রম চায়না রিসেন্টলি? সে কি সাম্প্রতিক চায়না থেকে এসেছে? ইয়েস, হি হ্যাজ কাম। একটু এভাবে দৌড়ে দৌড়ে একটু প্র্যাকটিস করুন, কিন্তু ধৈর্যের ব্যাপার, বুঝছেন? প্র্যাকটিসটা হচ্ছে ধৈর্যের ব্যাপার। আর যার ধৈর্য আছে সেই সেই শিখতে পারে।